চলছে শাহরুর রমাদান, বরকতময় মাস। এই মাসটিকে আল্লাহ তাআলা স্পেশালি পরিচয় করিয়ে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল বাকারার ১৮৫তম আয়াতের মাধ্যমে। আরবি ১২ মাসের কোনো মাসকে আল্লাহ তাআলা এভাবে সংজ্ঞায়িত করেননি, পরিচয় করিয়ে দেননি। রমজান মাসকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্ব মানবতার সাথে। তাই তো তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ইলা আখিরিল আয়া। রব্বে করিম রমজান মাসের পরিচয় তুলে ধরছেন, বললেন শাহরু রমাদান, রমজান মাস। এর পরিচয় কি? সর্বপ্রথম যে পরিচয় মানুষের স্মৃতিপটে ভেসে উঠবে তা হলো আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের সবচেয়ে বড় পরিচয়, এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। সিয়ামের কথা বহু পরে আল্লাহ তাআলা রমজানের পরিচয় করিয়ে দিচ্ছেন যে এই রমজানে কোরআন নাজিল হয়েছে। কোরআনের এরপর পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরলেন হুদাল লিন-নাস, মানুষের জন্য এটা হেদায়েত, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, সত্য পথ যাত্রীদের জন্য এটা সুস্পষ্ট নিদর্শন বার্তা বহন করে, ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মাঝে বিভেদ সৃষ্টিকারী, পার্থক্য নিরূপণকারী গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন। এরপর আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই রমজান মাস তোমাদের মধ্যে যারা পাবে তারা যেন সে এই মাসে সিয়াম সাধনা করে। যে ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে সে যেন সিয়াম সাধনা করে। তাহলে সিয়াম সাধনা পরে, আগে হলো এই রমজানের সাথে সম্পর্ক কোরআনের। কোরআন ইটসেলফ আ বুক অব অ্যাবান্ডেন্স, এটা হলো বরকতপূর্ণ একটা গ্রন্থ। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা এই কোরআনের পরিচয় দিচ্ছেন আলাদা, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এটা এমন একটি কিতাব যেটা আমি নাজিল করেছি আর এটা হলো বরকতপূর্ণ। সুবহানাল্লাহ, কোরআন এটা হলো বরকতপূর্ণ। কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে বারাকা দেন আল্লাহ 10 গুণ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু ইলা আশরি আমসালিহা। রব্বে করিম প্রথমে কোরআনে বললেন যে ব্যক্তি ভালো একটা কাজ করবে তার জন্য 10 গুণ রয়েছে। বিশ্বনবী এটার বাস্তব এক্সাম্পল দিলেন, কোরআনের একটা অক্ষরে তেলাওয়াত করলে বিনিময়ে 10 নেকি করে দেয়া হবে। আমি বলিনি আলিফ লাম মিম এই তিনটি বলে মিলে একটি অক্ষর, বরং আল্লাহ রাসূল বললেন আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। কেউ অর্থ জানেন না, আলিফ লাম মিম এর দ্বারা উদ্দেশ্য কি তাও জানেন না। বিশ্ব নবী বললেন কোরআনের মিসদাক অনুযায়ী, এরপর আল্লাহ তাআলা এই আলিফ লাম মিম বলার সাথে সাথে আমল নামায় 30টা নেকি লিখে দেবেন। এ তো রমজানের বাইরের কথা, রমজানের ভিতরে তো ভিন্ন কথা। এই কোরআনকে আল্লাহ তাআলা কখন নাজিল করলেন, কোন মাসে? আরো জোরে, কোন মাসে? রমজান মাসে। রমজান মাস এটা আরেক বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআনকে আমি রমজান মাসের একটি বরকতপূর্ণ রাতে নাজিল করেছি। রমজান মাসের বরকতপূর্ণ রাত, কোরআন বরকতপূর্ণ। যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটাও বরকতপূর্ণ। নফলের সওয়াব দেওয়া হয় ফরজের সমতুল্য করে, একটা ফরজের সওয়াব দেওয়া হয় 70টা ফরজের সমতুল্য করে। কত বরকত! আর যেই রাতে কোরআনটা নাজিল হয়েছে সেই রাতের কথাও সূরাতুদ দুখানের মাধ্যমে আল্লাহ তাআলা বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ রাতে আমি এই কোরআনকে নাজিল করেছি। সেই রাতটা আমরা জানি লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর। এই সংজ্ঞা হলো আল্লাহ এই রাতের মর্যাদা। এই রাতের মর্যাদা হলো 1000 মাসের চেয়ে উত্তম।
হাজার মাস নয়, হাজার মাসের চেয়েও উত্তম। এই উত্তমের সীমা কোথায় একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। কেউ যদি বলে না 83 বছর 4 মাস, 1000 কি বলা হয় রাতকে 1000 মাসকে যদি করা হয়, বছরে গণনা করা হয় 83 বছর 4 মাস, এটা ভুল। এটা হলো শুধু একটা সংখ্যা মাত্র। আল্লাহ তাআলা বলেন খাইর, এটা তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমি কোরআনকে নাজিল করেছি রমজান মাসে। না, এখন প্রশ্ন হলো রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এক রাতেই কি পুরো কোরআন নাজিল হয়েছে? অথচ আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে জানি সূরা বনী ইসরাঈলের 105তম আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাআহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। ওয়া কুরআনান ফারাকনাহু, আমি কোরআনকে নাজিল করেছি অল্প অল্প করে। সুবহানাল্লাহ। বিকদ্রি হাওয়াইজিল বাশার, মানুষের যখন যা প্রয়োজন হয়েছে বিশ্বনবীর কাছে উপস্থাপিত হয়েছে, অথবা উপস্থাপিত হয় নাই, সমাধান কল্পে আরশে আজিমের মালিক তা পাঠিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। এমন তো হয়েছে কখনো একটি সূরা নাজিল হয়েছে পূর্ণাঙ্গ সূরা, কখনো হয়েছে একটি আয়াত একসাথে নাজিল, কখনো হয়েছে একটি শব্দ মাত্র নাজিল হয়েছে। আর প্রথম সূচনাই তো হয়েছিল মাত্র 5টি আয়াত দিয়ে। এইভাবে দীর্ঘ 23 বছর সময় মিলে কোরআন অল্প 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 করে প্রয়োজন অনুসারে নাজিল করেছেন কে? আল্লাহ। তাহলে কোরআন যে রমজান মাসে নাজিল হয়েছে, এটা কোরআনে আল্লাহ তাআলা নিজেই বললেন। তারও কিছু ব্যাখ্যা আছে। কোরআনকে আল্লাহ তাআলা ফি দাফআতিন ওয়াহিদা একবারে নাজিল করলেন কোরআনের আসল ঠিকানায়, সপ্ত আসমানে, সেটা হলো লাউহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। একসাথে আল্লাহ তাআলা সেখানে নাজিল করলেন। সেখান থেকে আবার দুনিয়ার আসমান, প্রথম আসমান বাইতুল ইজ্জা, বাইতুল ইজ্জাতে আল্লাহ তাআলা ওই কদরের রাত্রিতেই একসাথে তিনি পূর্ণাঙ্গ কোরআন নাজিল করেছেন। এরপরে দীর্ঘ 23 বছরের পরিক্রমায় বাইতুল ইজ্জা, দুনিয়ার আসমান বা প্রথম আসমান থেকে আল্লাহ তাআলা প্রয়োজন অনুসারে, যুগের চাহিদা অনুযায়ী সমাধান কল্পে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে অল্প অল্প করে তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের কিছু স্পেশাল বৈশিষ্ট্যের কথা এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তবে কোরআন এবং হাদিস, কোরআনের অন্য সব আয়াত এবং বিশ্ব নবীর কংক্রিট কিছু হাদিসকে যদি আমরা একটু গবেষণা করি, তাহলে কোরআনের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা আমরা জানতে পারি। এর মধ্যে 2-1টি বৈশিষ্ট্যের কথা আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু এটি কোরআন নাজিলের মাস, সেহেতু কোরআন নিয়ে কিছু কথা বলা, এটা রমজানের অন্য সব ইবাদতের কথা বলার আগে এটা জরুরত মনে করছি। আজকে মানুষ কোরআন থেকে অনেক দূরে সরে গেছে, কোরআনের উপর আমল করা ছেড়ে দিয়েছে। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে মানুষ হালালকে হারাম, হারামকে হালাল জ্ঞান করছে। মানুষ সৎ কাজের আদেশকে অন্যায় অপরাধ হিসেবে বেছে নিয়েছে, ট্রিট করছে ওভাবে। প্রকাশ্যে ধূমপান করা যাবে না, এটা যখন রাষ্ট্রের ঊর্ধ্বতন মহল থেকে বলা হয়েছে, এক শ্রেণীর মানুষ সো কল্ড মুসলিম দাবিদার, তারা প্রকাশ্যে রমজানের দিবসে সবার সামনে উন্মুক্ত ময়দানে তারা এসে ধূমপান করছে তার প্রতিবাদ স্বরূপ। তার কারণ একটাই, সেটা হলো আমরা কোরআন থেকে বহু দূরে সরে গেছি। কোরআনের নির্দেশগুলি আমরা ধারণ করছি না, মানা তো দূরের কথা। কোরআনের বেশ কিছু বৈশিষ্ট্য, এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো আন্নাহু মুআজিজ। কোরআন সবকিছুকে অচল করে দেয়। কোরআনের চ্যালেঞ্জে যদি কেউ আসে, সে টিকতে পারে না। সুবহানাল্লাহ। 5 verses of Holy Quran
এই 5টা আয়াত নাজিল হয়েছে কোরআনের, এগুলোকে চ্যালেঞ্জিং আয়াত বলা হয়। অর্থাৎ এমন 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন যেগুলি বিশ্ব মানবতার কাছে চ্যালেঞ্জ। 1500 বছর আগে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 4টি আয়াত নাজিল হয়েছে মক্কায়, 1টি আয়াত নাজিল হয়েছে মদিনায়। সূরাতুল বাকারাতে সে আয়াতটি উদ্ধৃত হয়েছে। সূরা বাকারার 23তম আয়াত শুরুর দিকে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে মনের ভিতরে, আমি আমার বান্দার কাছে, আমি আমার নবীর কাছে, আমার পেয়ারা হাবিবের কাছে যে কোরআন নাজিল করছি, এই বিষয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা আমার নবী বানিয়েছে, তাহলে ঠিক আছে। এখন তো জ্ঞানের যুগ, আরবি সাহিত্য চর্চার যুগ। আরবি সাহিত্য, অ্যারাবিক লিটারেচারের উপরে ওই সময় তো নোবেল প্রাইজ দেয়া হতো। ঠিক আছে, তোমরা, আমার নবী তো নিরক্ষর নবী, তিনি তো লিখতে জানতেন না, ডান হাতে লিখতে পারতেন না, তিনি পড়তে জানতেন না, এমন একজন নবী তোমাদের মধ্যে, সেখান থেকে আমি তাকে নবী বা নবুয়ত দিয়েছি, বেছে নিয়েছি। ইসতাফাইনাহু, আমি তাকে নবী হিসেবে বেছে নিয়েছি। তোমরা তাকে ছোটবেলা থেকে দেখেছো, সে তো লিখতে জানে না, সে পড়তে জানে না। সে যখন এই কথা বলছে, তোমরা বলছো যে এটা আমার বাণী নয়, এটা নবী মুহাম্মাদের তৈরি করা রচনা, এটা কোনো কবিতা অথবা অন্য কিছু। ঠিক আছে, ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি, পুরো কোরআন দরকার নাই। এটা দ্য লাস্ট চ্যালেঞ্জ ফ্রম অন বিহাফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফ্রম আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির পক্ষে সর্বশেষ চ্যালেঞ্জ আল্লাহ তাআলা ছুড়ে দিলেন। ঠিক আছে, তোমরা কোরআনের মতো একটি সূরাকে ফলো করো, ওই সূরার মতো অনুরূপ একটি সূরা তোমরা দেখি রচনা করো, দেখি পারো কিনা। তবে ওয়াদউ শুহাদাআকুম, পৃথিবীতে দেখা যায়, দেখা যায় না, আগত অনাগত যত কিছু আছে, শুধু মানুষ না, জিনদেরকেও নাও, ইভেন তা না, তোমাদের যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সবাইকে ডাকো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, শুধু একজনকে বাদ দিবে, তিনি কে? আমি আল্লাহকে বাদ দাও, আমার মুহাম্মদকে নাও দেখি। এটা যদি তার কথা হয়, আমার এই কোরআনের একটা সূরার অনুরূপ একটা সূরা রচনা করে দেখাও। যদি ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা না পারো, তবে ভবিষ্যতে কঠিন কালেও পারবে না। সুবহানাল্লাহ, এই চ্যালেঞ্জ কে দিতে পারে? ফাইন লাম তাফআলু, সবাই মিলে যদি না পারো এখন, ওয়ালান তাফআলু, কিয়ামতের আগেও তোমরা পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, সেই আগুনকে ভয় করো যে আগুন প্রজ্বলিত হবে দুটি লাকড়ি দিয়ে, ইন্ধন দিয়ে, একটি হলো মানুষ আর একটি হলো পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যারা সত্যকে অস্বীকার করে তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। মজার বিষয়, বর্তমান যুগ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ, এত বেশি উৎকর্ষ সাধন করেছে, আপনার সব কিছু এখন হাতের নাগালে। আপনি কমান্ড করা লাগে না, শুধু চিন্তা করেন। আপনি শুধু চিন্তা করেন, দেখবেন আপনার ডিভাইসের সামনে চলে আসছে সেটা। ক্যান ইউ ইমাজিন? আপনি কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করছেন, ভাবছেন, টেকনোলজি সেটা আপনার সামনে নিয়ে আসছে, সার্চও করা লাগে না। এখন তো লেটেস্ট যে টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানে আপনি যা চাইবেন তাই পাবেন, যত কিছু চাইবেন সব কিছু পাবেন, যে কোনো ডিসিপ্লিনের যা চাইবেন সে তাৎক্ষণিক, সেকেন্ড সময় নেয় না, তাৎক্ষণিক রিপ্লাই দেয়। আমি গত পরশু রাতে এই আয়াতটা যখন আমার মাথায় আসলো, টু বি ফ্র্যাঙ্ক এন্ড টু বি অনেস্ট, এটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি চ্যাট জিপিটিতে গেলাম, যাওয়ার পর আমি তাকে কোয়েশ্চেন করলাম, কি মজার বিষয়, কি চমৎকার বিষয়। আমি তার সাথে ইংলিশে কথা বলি, সে আমার সাথে ইংলিশে কথা বলে। আমার ছোট ছেলে আমার পাশে, তো সে অবাক হয়েছে যে আমি কার সাথে কথা বলছি। আমি যা বলছি তাৎক্ষণিক রিপ্লাই দিচ্ছে, সে ভয়েসে কথা বলছি, টেক্সটিং এ না।
তো সে কথা বলতে চায়, তা আমি বললাম, would you mind talking to my son besides me, but he cannot speak English, can speak Bangla, would you mind speaking him in Bangla? তো সে আমাকে তাৎক্ষণিক বলল, নো প্রবলেম, আমি তার সাথে বাংলায় কথা বলবো। কি চমৎকার! আমি আমার ছেলের নাম তাকে বললাম, would you mind, his name is আব্দুল্লাহ আল মাবরুর। সে তাৎক্ষণিক বলছে তাকে দাও, আমি কথা বলি। আমি তার মুখের সামনে নিয়েছি, সে বলছে, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আল মাবরুর, কেমন আছো? ক্যান ইউ ইমাজিন? টু বি ফ্র্যাঙ্ক, আমি আমার ওয়াইফের কাছে গেলাম, দেখলাম আমার ওয়াইফকে সে চেনে কিনা, তার সাথে কথা বলতে পারে কিনা। তা আমি বললাম যে আমার ওয়াইফের সাথে একটু কথা বলো। তো সে মনে করছে আমার ওয়াইফও তো বাংলায় কথা বলবে, তো ওয়াইফকে বলছে, আফিফা কেমন আছো? আমার ওয়াইফ বলল যে আই এম ফাইন, অ্যান্ড ইউ? সে ইংলিশে কথা বলা শুরু, আবার তার সাথে আবার ইংলিশে কথা বলছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি কতটা আগায়ে গেছে, আপনি যা চাবেন সেখানে তাই পাবেন। আপনি যদি বলেন এই সাবজেক্টের উপর আমাকে একটা রচনা তৈরি করে দাও, উইদিন 2 to 3 সেকেন্ডস আপনাকে সেটা রচনা করে দেবে। এই আয়াতটা কেন কথাগুলি বলছি, এই আয়াতটা যখন আমার সামনে পড়লো, আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ, এই চ্যাট জিপিটি গ্রহণ করে কিনা আমি দেখলাম। আমি তাকে বললাম, দেয়ার ইজ আ চ্যালেঞ্জ given by Allah subhanahu wa ta'ala to all humankind and all creatures ever on the earth. এই পৃথিবীতে আল্লাহ তাআলা সব মানুষ সৃষ্টির কাছে একটি চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআনের অনুরূপ আইডেন্টিক্যাল কোন সূরা রচনা করবে জন্য। ইজ ইট পসিবল ফর ইউ or your technology to produce an identical surah likewise Quran? কোরআনের মতো এমন একটা সূরা তুমি রচনা করে দেখাতে পারবে কিনা? প্রথম কথাই হলো তার, ইটস ইম্পসিবল ফর মি, কারণ এটি হলো আল্লাহর ওয়ার্ডস, এগুলা মানুষের ওয়ার্ডস না। আমি দেন তাকে আবার কোশ্চেন করলাম, হিস্ট্রিকে তুমি সার্চ করো, দেখি বলো পৃথিবীতে কেউ ১৫০০ বছর থেকে এই পর্যন্ত কেউ কি পেরেছে কোরআনের অনুরূপ একটি সূরা কিংবা কোনো একটি আয়াতের সদৃশ কিছু নকল করতে, প্রস্তুত করতে, রচনা করতে? সে বলল, হিস্ট্রিতে বহু মানুষ চেষ্টা করেছে, কেউ সফল হয় নাই, কারণ এগুলি মানুষের তৈরি নয়, এটা আল্লাহ তাআলার ভাষা, আল্লাহর জ্ঞান, আল্লাহর বক্তব্য। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা, এই চ্যালেঞ্জটা আমি কি বানিয়ে বলছি? চ্যাট জিপিটি গিয়ে আপনারা বাসায় গিয়ে সার্চ করে দেখবেন, তাকে বলবেন এই কোশ্চেনগুলি আপনি বাংলায় বলেন, আরবিতে বলেন, ইংলিশে বলেন, যে কোনো ভাষায় আপনি জিজ্ঞেস করেন, সে সারেন্ডার করবে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, কোশ্চিন কালেও পারবে না তোমরা। আল্লাহু আকবার। কোরআন মুআজিজ, এর একটা বার্নিং এক্সাম্পল দেয়া যাক। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উদ্ধৃত হয়েছে, তখন যখন কোরআন নাজিল শুরু হলো, হজ্জের মৌসুমে আরব বণিকরা আসে হজ করবার জন্যে, ব্যবসায়িক উদ্দেশ্যে হজ করে যায়। তখন আরবে সবচেয়ে ধনাঢ্যদের মধ্য থেকে অন্যতম একজন, সবচেয়ে প্রসিদ্ধ প্রতিভাবান কবিদের মধ্যে অন্যতম, এবং সবচেয়ে বড় জ্ঞানী, যাদেরকে চিহ্নিত করা এবং নেতৃস্থানীয় একজন, তিনি হচ্ছেন ওয়ালিদ ইবনুল মুগীরা। ওয়ালিদ ইবনুল মুগীরা হলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, আবু জাহেলের চাচা। তিনি মুরব্বী ছিলেন, জ্ঞানে সাহিত্যে তার ধারে কাছে কেউ ছিল না, সাহিত্যে অ্যারাবিক লিটারেচারে তার ধারে কাছে কেউ ছিল না ওই সময়। সম্পদ, আরবের প্রচুর সম্পদের মালিক ছিলেন তিনি। জ্ঞান, বিজ্ঞান, চেহারা, দেহ, নেতৃত্ব, কর্তৃত্ব সব দিক থেকে সর্বেসর্বা ছিলেন। যখন হজের মৌসুম আসবে, তখন সবাই টেনশনে পড়ে গেল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ দাবি করে কোরআন নাকি নাজিল হয়, সে নতুন দ্বীনের দাবি করে। এখন আরব বণিকরা যদি তার কাছে আসে, তাহলে তারা বিভ্রান্ত হবে। কি করা যায়, কি প্রপাগান্ডা ছড়ানো যায় যাতে করে এই বণিকরা মুহাম্মদের কাছে না ভিড়ে।
মুহাম্মদ যখন বলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি বলেন, আশা করি, বিশ্বাস করি আপনারা বলেন। তো ওয়ালিদ ইবনে মুগীরা এর কাছে সবাই আসলো। ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো কি বলে একবার শুনে দেখি, একবার পরীক্ষা করে নেওয়া যাক। আমার চেয়ে বড় কবি, বড় সাহিত্যিক তো এই আরবে আর নাই, তাহলে দেখি আমি সে আসলে কি পড়ে কি বলে। বর্ণনায় দুই ধরনের উক্তি দেখা যায়। কোন উক্তিতে বলা হয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতটা পড়ছিলেন বিশ্বনবী, তিনি বারবার আল্লাহ রাসূলের কাছ থেকে একবার শোনার পর আবার শুনতে চাইলেন, আবার শুনতে চাইলেন। আর অন্য বর্ণনায় বিদায়া ওয়ান নিহায়াতে এসছে, সহিহ ইবনে খুজাইমার হাদিস, বলা হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সূরা গাফির পড়ছিলেন। সুবহানাল্লাহ। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, যে কিতাবের কথা, এটার ভুল ধরার জন্য ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীর তেলাওয়াত শুনতে গেলেন। ওই কিতাবের পরিচয় আল্লাহ তাআলা ওই সময় নাজিল করলেন। সুবহানাল্লাহ। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, যে কিতাবের ভুল ধরতে আসছো, এটা মুহাম্মদের কিতাব না, মানব রচিত কোনো গ্রন্থ না, এটা হলো সবচেয়ে বড় জ্ঞানী মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ঐশী গ্রন্থ। সুবহানাল্লাহ। গাফিরুজ যাম, তিনি কোন আল্লাহ? গাফিরুজ যাম, কাবিলুত তাওব, শাদীদুল ইকাব, যিত তাওল, লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। এই আয়াত নাজিল হলো, তিনি তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা এটা শোনার পরে স্পেল বাউন্ড হয়ে গেছে, মুখের জবান বন্ধ। সবাই চারদিক থেকে তাকায় আছে মুরব্বি কি বলে, সেখান থেকে ফিরে এসে নিশ্চয়ই এটার বিরুদ্ধে বলবে। তো যখন দেখলো তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, কথা জবান বন্ধ হয়ে গেছে, কোনো কিছু বলার তার ভাষা হারিয়ে ফেলেছে, আবু জাহেলকে সবাই খবর দিল, যাও আবু জাহেলকে ডেকে নিয়ে আসো। আবু জাহেল আসলো, আবুল হাকাম, আরেক পণ্ডিত, মূর্খ পণ্ডিত আবুল হাকাম আবু জাহেল, তাকে ডেকে নিয়ে আসা হলো। এসে বলল, ইয়া আম্মি, এ আমার চাচা, এমন কিছু কথা বলুন, কওমাকা ইউরিদুনা আন ইয়াজমাউ লাকা মালান। এই যে তাকায় দেখেন, জাতি গোত্রের সব মানুষ একটু একটু করে ঘুষ আনছে, ঘুষ। আমি সহজ ভাষায় বোঝানোর জন্য কি বলি, এটা উৎকোচ। আর হাদিসের ভাষায় বলা হয়েছে আইয়াজমাউ লাকা মালান, সবাই একটু একটু করে সম্পদ নিয়ে আসছে। ক্বালা লিমা, ওয়ালিদ ইবনে মুগীরা বললেন, কেন এই সম্পদ নিয়ে আসছে, টাকা পয়সা এগুলো কেন নিয়ে আসলো? ক্বালা লিউতুকা, তারা আপনাকে দিবেন এটা। ফাইন্নাকা আতাইতা মুহাম্মাদান লিতারিদা লিমা কিবালা, কারণ আপনি মুহাম্মদের কাছে আসছেন, তেলাওয়াত শুনছেন, আর আপনি এর বিরুদ্ধে বলবেন, এই জন্য সবাই খুশি হয়ে আপনাকে আগে ভাগেই উৎকোচ দিবেন। সবাই সম্পদ নিয়ে আসছে। ক্বাল, ওয়ালিদ ইবনে মুগীরা বললেন, ক্বাদ আলিমাত কুরাইশুন আন্নী আকসারুহা মালান, কুরাইশের সবাই জানে, এটা কে না জানে, তাদের সবার চেয়ে বেশি ধনী আমি, আমার মতো সম্পদ কারো না, এটা কুরাইশের কে না জানে, এরপরে আমাকে ঘুষ দেয়া লাগবে মুহাম্মদের বিরুদ্ধে বলার জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ফাকুল ফীহি কাওলান ইয়াবলুগু কওমাকা আন্নাকা মুনকিরুন লাহ, ঠিক আছে, আপনি যেহেতু ঘুষ নিবেন না, তো সঠিক কথাই বলেন, মুহাম্মদের বিরুদ্ধে এমন কিছু বলেন, সবাই কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে, এমন কিছু কথা বলেন যেন সবাই বুঝতে পারে আপনি নেতা, আরবি সাহিত্যের ফাদার। আপনি যদি বলেন যে মুহাম্মদ এগুলো বানায় বলতেছে, এগুলো কিছুই না, তাহলে সবাই এটাই মানবে, কারণ আপনার চেয়ে জ্ঞানী তো আর নাই। কল বালান্তুম, না, ওয়ালিদ ইবনে মুগীরা বললেন, আমি এটা বলতে পারবো না, বরং তোমরা বলো কি বলবা। ওয়া আনা আসমা, তোমরা কি বলো আমি সেটা শুনবো। ক্বালু, তারা বলল, নাকুলু কাহিন, তাহলে আমরা এক কাজ করি, তাকে আমরা গণক উপাধি দেই। বণিকেরা আসলে বললো যে এটা গণক, এর কাছে যাইও না, এই ভাগ্য গণনা করে, এছাড়া আর কিছু পারে না,
নাউজুবিল্লাহ বলেন। ওয়ালিদ বলল যে না, ওয়া মা হুয়া বিকাহিন, আমি যা শুনছি এটা গণকের কথা না, এটা গণকের, অতএব এটা চালায় দিলে তোমরাই মিথ্যাবাদী হবা, সবাই তোমাদেরকে ধরে ফেলবে, এটা বলা যাবে না। কারণ ফারাআইতুল কুহানা, আমি অনেক গণককে দেখছি, গণকের কথা শুনছি, তারা যে শ্লোক গাথা কথাগুলি পড়ে এগুলো মুহাম্মদের এই কথা এটার সাথে মিলে না। ক্বালু নাকুলু মাজনুন, উৎসুক জনতা বলল তাহলে ঠিক আছে, গণক বলা যাইতেছে না, তারে পাগল বলি, তারে কি বলি, পাগল বলি। ক্বালা মা হুয়া বিমাজনুন, না না না, আমি যতটুকু শুনেছি, যা দেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। ওয়ালাকাদ রাআইনাল জুনুন, বহুত পাগল দেখছি এই পর্যন্ত। সুবহানাল্লাহ, তাদের কথা শুনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর পাগলের কথা একরকম না, অতএব তাকে পাগল এই ট্যাগ লাগাবা, এটা জনতার খাবে। ক্বালু নাকুলু শাইর, ঠিক আছে, যদি পাগলও বলা না যায়, কবি বলি, কবিরা তো অনেক কবিতা রচনা করতে পারে, আর সে যা পড়ে তো ছন্দ মিলেও আছে, কবি বললে তো মোটামুটি চলে। তো কবি রচনা, কবিতা রচনা করা ওই সময় এটা স্বাভাবিক ব্যাপার, কারণ ম্যাক্সিমাম মানুষ সাহিত্য চর্চা করে। ওয়ালিদ ইবনে মুগীরা বললেন মা হুয়া বিশাইর, না আবু জাহেল, এই কথা বলেও লাভ করা যাবে না, সুবিধা পাওয়া যাবে না। আমিও তো কবি, আমিও তো সাহিত্য চর্চা করি, মুহাম্মদ যা পড়েছে ওইটা আর আমরা যা তৈরি করি, যা বানাই, যা চর্চা করি, এটা ধারে কাছেও না, তাকে কবিও বলা যাবে না। এবার তারা বলল নাকুলু সাহির, তাহলে শেষ আর না, একটা বলি সে জাদুকর, তার কথায় প্রভাব আছে, কাছে যেই আসবে সেই মুতাআসসার হবে, মুতাআসসার হবে, সেই প্রভাবান্বিত হবে। বলল যে ওয়া মা হুয়া বিসাহির, না আবু জাহেল, তোমাদের এই কথাও ভালো লাগলো না, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়েন এটা কোনো জাদুকরের কথা না। কদ রাআইনা সুহার, বহু জাদুকরকে দেখেছি, এই আরবে বহু জাদুকরকে দেখেছি, লিটারেচারে অনেক জাদুকরের গল্প শুনেছি, তাদের বেশভূষা, তাদের চলন বলন, তাদের সবকিছু আমার জানা আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো নন। এবার আবু জাহেল ফামা নাকুলু বিহি ইয়া আবদাশ শামস, হে আবদাশ শামস, ওয়ালিদ ইবনে মুগীরা, তাহলে আপনিই বলেন আমরা তাকে কি উপাধি দেব? তখন তিনি বললেন তাকে কি বলা যায়, কি উপাধি দেয়া যায়, তার কাছ থেকে মানুষকে কিভাবে বিমুখ করে রাখা যায়, দূরে রাখা যায়, এটা আমার মাথায় এই মুহূর্তে নাই, তোমাদের এই পরামর্শও ভালো লাগছে না, আমাকে একা ছেড়ে দাও, কিছু সময় একা ছেড়ে দাও, আমাকে ভাবতে দাও, চিন্তা করতে দাও, ভাবি, চিন্তা করি, সিদ্ধান্তে যাই, এরপর তোমাদেরকে আমি জানাই দেব তাকে কি বলা যেতে পারে। সবাই অপেক্ষা করছে, ওয়ালিদ ইবনে মুগীরা আলাদা চলে গেছে, দরজা বন্ধ করে নিজে নিজে ভাবছে মুহাম্মদকে কি বলা যায়, হজের মৌসুম চলে আসতেছে, মুহাম্মদকে কি বলা যায়, কি উপাধি দেওয়া যায়, কি ট্যাগ মারা যায়, তাকে তো কোনো ট্যাগে দেওয়া যাইতেছে না, পরে তো মিথ্যাবাদী হয়ে যাব আমরা। সুবহানাল্লাহ, কুরআন মুআজিজা। ওয়ালিদ ইবনে মুগীরার জবান বন্ধ করে দিয়েছে, অক্ষম করে দিয়েছে, সবচেয়ে বড় পণ্ডিত ওই সময়ে, তার জবান বন্ধ হয়ে গিয়েছে, সারেন্ডার করেছে। কিন্তু কুরআন তাৎক্ষণিক ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো, চিন্তা করার পরে দরজা খুললো, বের হয়ে এসে যখন বলবে যে না, তাকে তোমরা যে প্রস্তাব দিয়েছিলে তার মধ্যে যুক্তিযুক্ত কাছাকাছি যায়, যেটা দিয়ে বাঁচা যায়, ওই একটাই তোমরা বলতে পারো, সেটা হলো তাকে জাদুকর চালায় দাও। এই কথা বলার আগেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। সুবহানাল্লাহ কবেন না? সূরাতুল মুদ্দাসসির এর কিছু আয়াত নেই,
যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা। কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল, যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা, আমাকে ছেড়ে দাও আর ওয়ালিদ ইবনে মুগীরাকে, যাকে আমি একা একা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরাকে আমি আল্লাহ তাআলা নিজে একা বানিয়েছি, তাকে আর আমাকে ছেড়ে দাও একা। ওয়ালিদ ইবনে মুগীরা বলছে আমাকে ছেড়ে দাও একা, আমাকে একটু সময় দাও, আমি ভাবি চিন্তা করি। আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন, সে মানুষের সামনে বলার আগে জিবরিল বিশ্বনবীকে বললেন, বিশ্বনবী তেলাওয়াত করছেন। ওয়ালিদ ইবনে মুগীরা যখন জনসমক্ষে আসলেন, বিশ্বনবীর ওই তেলাওয়াত তার কানে বেজে উঠলো। সে যেটা এতক্ষণ চিন্তা করেছে, যে ট্যাগ লাগানোর দুর্ভিসন্ধি নিয়ে বের হয়ে আসছে, সেটা তার জবান দিয়ে বের হওয়ার আগে আরশের মালিক বিশ্বনবীর জবান দিয়ে সেটা প্রচার করে দিলেন। যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা, আমি তাকে হিউজ সম্পদ দিয়েছি। কাকে? খালিদ ইবনে ওয়ালিদকে, তার বাবাকে ওয়ালিদ ইবনে মুগীরাকে। আমি তাকে এত এত সম্পদ দিয়েছি। এরপর ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা ফাকাইফা কুতিলা ফাকাইফা কানা কাদ্দারা ফাকুতিলা কাইফা কাদ্দারা সুম্মা আবাসা ওয়া বাসারা। এই আয়াতগুলি আল্লাহ তাআলা পরপর নাজিল করেন, বিশ্বনবী এগুলি তেলাওয়াত করছেন, ওয়ালিদ ইবনে মুগীরা সহ সবাই শুনছে। ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, সে একা একা গেল, চিন্তা করলো, সিদ্ধান্ত নিল। ফাকুতিলা কাইফা কাদ্দার, সে ধ্বংস হয়ে গেল যে এরকম ভুলভাল ট্যাগ নিয়ে একজন মানুষকে সমাজে কালার করতে চাইল। আল্লাহু আকবার। সে পরে বলল, এটা হলো জাদুকরের কথা, আর এটা হলো মানুষের বানানো কবির কবিতা ছাড়া আর কিছু না। ওয়ালিদ ইবনে মুগীরা এটা বলতে আসলো, কিন্তু আল্লাহ তাআলা সেটা বিশ্বনবীর জমানে প্রমাণ করে দিলেন। অর্থাৎ ওই সময় তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছিল না। ওয়ালিদ ইবনে মুগীরা কি চিন্তা করছে, কি ভাবছে, কি সিদ্ধান্ত নিল, সেটা মানুষ জানার আগে বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে জানায় দিলেন যে ওয়ালিদ ইবনে মুগীরা এই চিন্তা। যখন ওয়ালিদ ইবনে মুগীরা এটা শুনলো, আরো তো অস্থির, কিন্তু আমি যা চিন্তা করছি এতক্ষণ ভিতরে বসে, আমার পুরো তো বায়োগ্রাফি বায়োডাটা দেখি মুহাম্মদ বলে দিচ্ছে সাল্লাল্লাহু, ইন্নাহু মুআজ্জাজ, ইন্নাহু মুআজ্জাজ। কোরআন এটা হলো কাতিঈ আস-সুবুত, যে কোনো বিষয়ের দালিলিক প্রামাণিকতার জন্য অকাট্য দলিল হিসেবে এটা ব্যবহার করা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন রোম পরাজয় বরণ করলো, রোমান সাম্রাজ্য পারস্য কর্তৃক, তখন সবার মাঝে এটা দেখা গেল সবচেয়ে বড় পরাশক্তিকে পরাজিত করা হয়েছে। ওই সময় এআই ছিল না, চ্যাট জিপিটি ছিল না, ভবিষ্যৎ বানিয়ে দেওয়ার মতো কিছুই ছিল না, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছিল না। ওই সময় কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। সূরাতুর রূম, আলিফ লাম মিম, গুলিবাতির রূম, রোম পরাজিত হয়েছে। ফিল আরদ আদনাল আরদ, এই কাছের জমিনেই, ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, ভবিষ্যৎবাণী করলো কোরআন, বেশি দিন না, অল্প কিছুদিনের মধ্যেই এই রোম আবার বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। 9 বছর যেতে না যেতেই এরপরেই রোম আবার বিজয় লাভ করেছে। মানে কোরআন যা বলে অকাট্য কথা বলে, এখানে কোনো ভুল ধরার কোনো সুযোগ নাই। এ কোরআন এমন একটা গ্রন্থ যেটার আরেকটি বৈশিষ্ট্য হলো ইউতাআব্বাদু বিতিলাওয়াতিহি, কোরআন তেলাওয়াত করলে এটা ইবাদত হয়, ইবাদত হিসেবে গ্রহণ করা হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম কোনো গ্রন্থ নাই যেটা তেলাওয়াত করলে কি হয়? ইবাদত হয়। ওয়াজিবু আদাউহু বিলাফজিহি, এই কোরআন তার নাজিলকৃত শব্দ দিয়ে উচ্চারণ করে তার তিল সহকারে পড়াটা ওয়াজিব। এখানে একটা মেসেজ আমি ছোট্ট আকারে দিতে চাই। যারা বাংলা ট্রান্সলিটারেশনে, বাংলা উচ্চারণে, অর্থ নয় উচ্চারণে কোরআন আরবি পড়েন, বাকি সবাই বসুন, কমিটির একজন বা দুইজন যান, ওনাকে সহযোগিতা করুন। জি, বাকিরা বসুন।
জি, আমি এদিকে 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 রেডি? যারা বাংলা উচ্চারণে আরবি পড়েন, কোরআন পড়েন, ওলামায়ে কেরাম ম্যাক্সিমাম তাদের রায় হলো এরা গুনাহগার। কেন? বাংলা উচ্চারণ যখন পড়া হয় অর্থ বিকৃত হয়, অর্থ বিকৃত হয়ে যায়। হ্যাঁ, কেউ কেউ বলেছেন আগে পড়েছেন, পড়তে জানতেন, এখন একটু সমস্যা হয়ে গেছে, আগের পড়াটাকে ঠিক রেখে বাংলার সাথে মিলায় দেখেন ঠিক আছে কিনা। তিনি হা, হা, জিম, জা এগুলোর উচ্চারণ তিনি জানেন কোনটার উচ্চারণ কি হবে, কিন্তু মিলাইতে পারেন না, এই জন্য বাংলা একটু দেখে পড়েন, এতে সমস্যা হবে না। কিন্তু মেয়ার ইতিপূর্বে আরবি পড়েন নাই, পড়তে জানেন না, শুধু বাংলা উচ্চারণ দেখে পড়লে এটা গুনাহ হবে। কারণ কোরআন এর একটা বৈশিষ্ট্য এবং দাবি হলো কোরআন যেভাবে নাজিল হয়েছে ওই শব্দ দিয়ে সঠিক উচ্চারণে পড়া। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল সহকারে পড়া। যদি বাংলা উচ্চারণ আরবিতে পড়তে না পারেন, অর্থ পড়ুন। অর্থ অনুধাবন করা কোরআনের 5টি হকের একটি, তেলাওয়াত একটি হক, যেটার জন্য সওয়াব দেওয়া হয়। আমরা এতক্ষণ কথা বলছি ওই একই আয়াতে আল্লাহ তাআলা কোরআনের আরো কয়েকটি বৈশিষ্ট্যের কথা বললেন। হুদাল্লিন নাস, আমি শেষ করব। হুদাল্লিন নাস কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো এটা মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধেও যখন সংগঠিত হলো, এটা কখন যেন হয়েছে? কোথায়, কখন যেন হয়েছে? রমজান না রমজানের বাইরে? রমজান। কত রমজান? 17 রমজান। আমরা অনেকেই মনে করি যে রোজা আসা মানে হলো সব বাদ, খালি খাবো আর ঘুমাবো আর তাসাউফ চর্চা করব কিংবা আধ্যাত্মিক পরিশুদ্ধি অর্জন করব, এটাই তো, আর কিছু করা যাবে না। ইসলামের যত বিজয়, ম্যাক্সিমাম বিজয় হয়েছে রমজানে। এবং আমি ইতিহাস দেখেছি, কখনো বা আগামী জুমায় যদি সুযোগ পাই আমরা উপস্থাপন করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। রমজান কেন্দ্রিক যত যুদ্ধ ইসলামে সংগঠিত হয়েছে সব কটাতেই মুসলমানরা বিজয় লাভ করেছেন, একটাতেও পরাজিত হন নাই। ইসলামের প্রথম যুদ্ধ বদর, যুদ্ধ সংগঠিত হয়ে গেল, কুফফারদের কিছুকে আবদ্ধ করা হলো, বন্দী করে নিয়ে আসলো। তখন তো আর আয়না ঘর ছিল না, আল্লাহর ঘর মসজিদে নববী ছিল, সেখানে সবাইকে নিয়ে আসা হলো। ওখানে জুবাইর ইবনে মুতঈম তখনও মুশরিক, ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তাকে মসজিদে নববীতে আবদ্ধ করা হলো। আবদ্ধ মানে কি? চারদিক খেয়াল রাখতেছে, সব খোলামেলা সাধারণ মানুষের মতো বন্দী, তিনি ধরে নিয়ে আসা হলো। মাগরিবের সময় হয়ে গেছে, রমজান মাস, সুবহানাল্লাহ কবেন না। মাগরিবের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে সূরা আত-তুর তেলাওয়াত করতে শুরু করলেন। সূরা তুর মাগরিবের নামাজে। আমরা তো অস্থির হয়ে যাই মাগরিবের নামাজে আয়াত যদি তেলাওয়াত যদি একটু দীর্ঘ হয়, হুজুর এটা জ্ঞানও নাই হুজুরের, হুজুর এত লম্বা সূরা ধরছে কেন? হ্যাঁ, জামাতে খেয়াল রাখা দরকার সংক্ষিপ্ত সূরা দিয়ে পড়া। যদি সেখানে আশঙ্কা থাকে, নারী আছেন, বৃদ্ধ মানুষ আছে, যেমন একজন অলরেডি অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন। শিশু যদি থাকে, কান্নাকাটির ভয় থাকে, তাহলে তাড়াতাড়ি তাখফিফ করে নামাজ শেষ করবে। নবীজি মাগরিবে সূরা তুর তেলাওয়াত শুরু করলেন। যখন তিনি পড়লেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, জুবাইর ইবনে মুতঈম তিনি নিজে বলছেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনাকে কেন্দ্র করে নবীজির তেলাওয়াত এত প্রভাব ফেলেছে, তিনি মুশরিক ছিলেন, এবার সৃষ্টি তত্ত্ব নিয়ে বিশ্বনবী তেলাওয়াত করছেন নামাজের ভিতরে। আম খুলিকু মিন গায়রি শাই, তারা কি কোনো কারণ ছাড়াই, কেউ সৃষ্টি করা ছাড়াই এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে পৃথিবীতে? আম হুমুল খালিকুন, না নিজেরা নিজেদেরকে বানাইছে, এরকম কিছু কিনা? আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা, তারা কি নিজেরা আসমান এবং জমিন সৃষ্টি করছে? বাল লা ইউকিনুন, তারা বিশ্বাস করে না এটা। আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন। এ তেলাওয়াত যখন করছিলেন জুবাইর ইবনে মুতঈম তিনি বললেন কাদা কালবি আন ইয়াতির। সূরা তুর যখন তিনি তো নামাজ পড়ছেন না, মুশরিক, আবদ্ধ মসজিদে, আল্লাহ রাসূল যখন সূরা তুর তেলাওয়াত করছেন, এবার তার বক্তব্য হলো কাদা কালবি আন ইয়াতির, আমার কাছে মনে হলো আমার অন্তরটা, রূহটা সেখান থেকে বের হয়ে এসে এটা কেন যেন সাঁতার কাটছে, উঠছে, ওই জায়গায় আমার অন্তর আর নাই।
আউয়ালা ওয়া যালিকা আউয়ালা মা ওয়াকারা আল ঈমানু ফি কলবি, সহিহ বুখারী riwayat। জুবাইর ইবনে মুতাইম বলছেন, ওটা শোনার পরে আমার কাছে মনে হলো এটাই হলো সর্বপ্রথম যে ঈমানের বীজ আমার অন্তরে বপন হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা তুর তেলাওয়াত শেষ করলেন, বিশ্বনবী নামাজ শেষ করলেন, এরপরে জুবাইর ইবনে মুতাইম এই আয়াত এ কোরআন শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই কোরআনের সংস্পর্শে যারাই আসবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই বিষয়ে দুটা কথা বলে আমি শেষ করছি আজকের আলোচনা। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের পথের পথ নির্দেশিকা হলো এই কোরআন। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মাঝে বিভেদকারী। এই কোরআনের ভুল ধরতে এসে বহু অমুসলিম মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ কইবেন না? কোরআনের ভুল ধরতে এসে বহু অমুসলিম মুসলমান হয়ে গেছেন। বিশ্বনবীর যুগের কথা বলার দরকার নেই, অনেক এক্সাম্পল সেখানে আছে। এই আমাদের 1977 সালের ঘটনা। কানাডার টরন্টো ইউনিভার্সিটির ম্যাথামেটিক্সের অঙ্কের প্রফেসর ছিলেন, উনি একজন ধর্মযাজকও ছিলেন। তিনি গ্যালি মিলার, ওনার নাম আপনারা শুনেছেন। তিনি ওই যে শেখ আহমদ দিদাত রাহিমাহুল্লাহ, তার সাথে ডিবেট করবেন। এখন তাকে পরাজিত করতে হলে কোরআনের ভুল ধরতে হবে। তখন তিনি করলেন কি, কোরআনের ভুল ধরার জন্য কোরআনের একটা গ্রন্থ নিলেন। নেয়ার পর এটার ভুল ধরার জন্য স্টাডি করতে শুরু। প্রথমে উল্টাইলেন, উল্টানোর পরে প্রথমেই যেটা পেলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। ওইটা দেখার পরও চোখ বড় হয়ে গেছে। পৃথিবীতে এইরকম লেখক আছে যেই লেখক শুরুতেই বলে যে এই কিতাব পড়বার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল ধরতে পারবে না এখানে। উনি এটা দেখে অবাক, আগ্রহ বেড়ে গেল। সূরা বাকারা থেকে পড়তে পড়তে গেলেন সূরা নিসার 82তম আয়াতে। এবার আল্লাহ তাআলা বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনকে হৃদয়ঙ্গম করবে না, মর্মার্থ ভেদ করবে না, বিয়ন্ড এক্সপ্লেনেশন তারা কি এগুলা চেক আউট করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি এই কোরআন আল্লাহ ছাড়া কারো কাছ থেকে মুহাম্মদের বানানো হতো বা অন্য কারো হতো, তাহলে এখানে অনেক বৈপরীত্য পাওয়া যেত। তিনি এবারে বললেন, কি অবস্থা, কোরআন আমরা দাবি করছি, সবাই বলছে এটা মুহাম্মদের তৈরি, নাউজুবিল্লাহ, এটা ঐশী গ্রন্থ না। আর এখানে ভুল ভাল পাওয়া যাবে যদি আল্লাহ ছাড়া কারো কাছ দেখি, আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কিনা ভুল খুঁজে দেখি। শুরু করলেন আবার ভুল খোঁজা। খুঁজতে খুঁজতে তিনি সাধারণত উনি যে বিষয়গুলি ফাইন্ড আউট করলেন, যে পড়তে যাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পুরো বায়োগ্রাফি তো এটার মধ্যে নাই। রেদার মারিয়ামের বায়োগ্রাফি দেখে এখানে ভরপুর। সুবহানাল্লাহ। ঈসার নাম 25 বার এসছে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সর্বোচ্চ 5 বার এসছে। তাহলে যার কিতাব, যার উপরে নাজিল হয়েছে, তারে তো নাম কম, ঈসার নাম দেখে এখানে 25 বার। কাহিনীটা কি? জেল গেলেন, যাইতে যাইতে এরপরে দেখলেন যে ওমা ফাতেমার নাম নাই, আয়েশার নাম নাই, খাদিজার নাম নাই। তো এটা তো পারিবারিক কোনো বায়োগ্রাফিটার মধ্যে নাই, বরং অন্য ধর্মের সবার নাম, অনেকেরই নাম এখানে আছে। এরপরে তিনি যে হেরা পর্বতে যেটা আকর্ষণ করেছে ওনাকে, সেটা হলো তিনি যখন দেখলেন তাকায়ে, আবু বকর বললেন, এই যে শত্রু দেখা যাচ্ছে দারে সাউরে, এখনই হত্যা করবে যদি দেখে ফেলে। তখন তিনি ওই সময় না পালায়ে, সেখান থেকে জীবন না বাঁচায়ে, বরং তার সঙ্গীকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ সাথে আছেন। এটা তাকে ভাবিয়ে তুলল। এরপরে তিনি আরেকটি আয়াতে গিয়ে নিবন্ধ করলেন, কুল ইন্নামা আ'ইযুকুম বিওয়াহিদা, যেটা তার সাবজেক্টের সাথে মিলে যায়। অর্থাৎ কম্পারেটিভ স্টাডি করতে যখন বসে, একসাথে যখন সবাই পড়াশোনা করতে বসে, একাধিক মানুষ, এই বিষয়ে প্রভাব বেশি, এটাতে ভালো সিদ্ধান্ত আসা যায়। একা একা চিন্তা করা এক বিষয়, আর গ্রুপ স্টাডির মাধ্যমে, গ্রুপ সাইকেল বা সার্কেলের মাধ্যমে করলে সেটাতে ফলাফল বেশি আসে। এটা তিনি নিজে অভিজ্ঞ, এটা জানেন, ওটার মাস্টার। যখন কোরআনের আয়াতে আসলেন সূরা সাবার 46তম আয়াতে, কুল ইন্নামা আ'ইযুকুম বিওয়াহিদা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে একটা উপদেশ দেই। কয়টা? একটা উপদেশ দেই। আন তাকুমু লিল্লাহি মাতনা ওয়া ফুরাদা, তোমরা দুইজন করে, একাকী, এরপরে দুইজন, এরপর আরো বেশি মানুষ নিয়ে একসাথে তোমরা অবস্থান নাও। সুম্মা তাতাফাক্কারু, এরপরে তোমরা চিন্তা গবেষণা করো কোরআন নিয়ে।
মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, মা বিসাহিবিকুম মিন জিন্নাহ। তোমরা যে আমার নবীকে পাগল বলতেছো, তোমরা গ্রুপে স্টাডি করলে কোরআন নিয়ে বুঝবা, ভুল খুঁজতে গেলে যে আমার নবী আসলে পাগল না। ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। এই আয়াত পাওয়ার পরে তার চোখ খুলে গেল, ভুল ধরতে এসে নিজে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি আব্দুল আহাদ ওমর নাম ধারণ করলেন। সুবহানাল্লাহ। এ কোরআন সত্য মিথ্যার মাঝে বিভেদ সৃষ্টিকারী, পার্থক্য নিরূপণকারী, যারা সত্য পথযাত্রী, সত্যের দিশা চায়, তাদেরকে এই কোরআন সত্যের পথে ধাবিত করে। ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এ কোরআন যাকে হেদায়েত দেয়, সে সঠিক সত্য মজবুত পথের উপরে তাকে অবিচল অটল রাখে। সুবহানাল্লাহ। আসুন, কোরআনের এই মাস কোরআন নাজিলের মাস, কোরআন চর্চা বাড়াই, কোরআন অনুধাবন করি, কোরআনের কাছে আসি, কোরআন একে আমলে পরিণত করি, তবেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমাজটাকে সুন্দর করবেন।